সে অনিকেত হতে পারে, সে আশরাফুল হতে পারে, দেখার প্রয়োজন নয়। আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে জানিয়ে দিয়েছে, পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের যদি নাম কাটে তাহলে তার পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই নওশাদ সিদ্দিকী করবে, আপনাদের বিধায়ক করবে। আপনাদের বড় ভাইজান আমাকে একদিন রাত্রে ডেকে জানিয়েছে, আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার মুসলিম হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার ভাই পশ্চিম বাংলার কোন একজন বৈধ নাগরিকের যদি ভোটারের লিস্ট থেকে নাম বাদ যায়, যেভাবে আমি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি, ওবিসি সার্টিফিকেটের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছি, সিএস সময়ে যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, ঠিক একই ভাবে আমাকে নির্দেশ দিয়েছে একটা ভোটারের যদি নাম কাটা যায় দিল্লিগামী ফ্লাইট ধরতে, দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে আপনাদের জন্য মামলা করতে। ভয় পাওয়ার কোনো জায়গা নাই। সে ঝাড়গ্রাম হতে পারে, বনগাঁ ঠাকুর বাড়ি হতে পারে, ফুরফুরা শেখের পীর সাহেবের বাড়ি হতে পারে, বা ভাঙড়ের সাধারণ বাড়ি হতে পারে, দেখার প্রয়োজন নাই। পশ্চিম বাংলার একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খাম চিহ্ন থাকবে তার পাশে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, আমাদের জাহাঙ্গীর ভাইরা থাকবে, উসমান ভাইরা থাকবে, আপনাদের পাশে আমরা থাকবো, আপনাদের হয়ে আমরা লড়াই করব। ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি আপনাদের বলি, সংবিধান আপনাকে আমাকে পাওয়ার দিয়েছে 18 বছরের ঊর্ধ্বে আমার ভোটদানের স্বাধীনতা। নির্বাচন কমিশন যদি আমার স্বাধীনতাটাকে কেড়ে নেয়, তো স্বাধীনতা পাওয়ার জন্য কি করতে হবে? মাঠে ময়দানে লড়াই করতে হবে, সংগ্রাম হবে। আর নির্বাচন কমিশনের অন্যায় ভাবে আমার কোনো ভাইয়ের যদি অধিকার কেড়ে নেয়, অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ থাকুক আর পাশে নাই থাকুক, এই জাহাঙ্গীর ভাইরা থাকবে, উসমান ভাইরা থাকবে, রবিউল ভাইরা থাকবে, এরা যারা চেরা থাকবে, আপনারা এদেরকে শুধুমাত্র আপনারা যে যখন বিএলও এসেছে দুটো কপি ছিল, একটা দিয়েছেন আর একটা রিসিভ কপি আছে, ওই রিসিভ কপির ছবিটা দিয়ে দেবেন। আপনাদের আর কোনো কাজ করতে হবে না। যে কাজ করবে আপনাদের বিধায়ক করবে, আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী করবে, আমি সব বুঝে নেব। মাথায় থাকবে তো নাকি? না, ভয় পেয়ে যাবেন। আপনারা জানেন 21শে অগ্রহায়ণ ফুরফুরা শরীফে কি হয়? দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির স্মরণে বড় ভাইজানের দীর্ঘদিনের স্বপ্ন একটা